পরিচর্যা অ্যাডেনিয়ামের পরিচর্যা একদমই খুবই সামান্য পরিচর্যা, কিন্তু ওটাই অসামান্য। ঠিকঠাক পরিচর্যা না করলে আমরা আশাহত হই ফুলের দিক দিয়ে, গাছ বেঁচে থাকে, ফুল পাই না। আদারওয়াইজ আরেকটি প্রবলেম আসে, গাছে রুট রড হয়, গাছ ধীরে ধীরে পচতে শুরু করে। আমরা উপর থেকে দেখি গাছ ভালো, অ্যাডেনিয়াম গোড়া থেকে পচা শুরু হয়, ওর ডাইব্যাক খুব কম, গোড়া থেকে পচে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে। বাকিটা বিস্তীর্ণভাবে যতখানি বলার সমস্ত কিছু আলোচনা উনি নিজে মুখে করছেন, শুনুন, তাহলেই জানতে পারবেন। স্কিপ করলে কিন্তু যেটা স্কিপ করবেন সেই জায়গা থেকে মিস করবেন। এক্সপার্টের মুখে একটি গাছ সম্পর্কে জেনে নেওয়া, সেটা আপনারা নিজে শুনেন। হ্যাঁ, বলুন। আমি প্রথমে বলি, যে কোনো গাছ তাকে কিন্তু ভালোবাসতে হবে। আমার বাড়িতে যেমন আমরা 4-5 জন খাই, মা তখন ঠিক বুঝতে পারে যে আমার কোন ছেলে মেয়ে কতটুকু খায়, কে 1 গ্লাস জল খায়, কে হাফ গ্লাস খায়, কেউ 2 গ্লাস খায়, মা কিন্তু বুঝতে পারে। গাছও ঠিক সেইভাবে। আমরা 5টা গাছ বসালাম, 5টা গাছ কিন্তু 5 রকমেরই জল নেবে। আর আমরা সাধারণত এই ফুটপাতে যারা বিক্রি করে তাদের কাছে জেনে যাচ্ছি কি করবেন, বলবে 1 মগ করে জল দিন। এটা করলে হবে না। আপনাকে বুঝতে হবে কোন টপটার মাটি শুকিয়ে গেছে, কতটা শুকিয়েছে, কাকে হাফ মগ দেব, কাকে 1 মগ দেব। জলটা একটা বিশাল বড় ভাইটাল ব্যাপার। জলটাকে আমাদের যেমন মানুষের প্রধান খাদ্য ভাত ডাল রুটি, গাছের কিন্তু প্রধান জল। এই জল অ্যাডিনিয়ামে কম বেশি হলেই, কম হলেও মুশকিল, বেশি হলে আরো মুশকিল। সুতরাং মা হতে হবে। আপনি যদি মা হন তাহলে আপনার কাছে অ্যাডিনিয়াম কেন, সব গাছই হবে। আর অ্যাডিনিয়াম গাছের সুবিধা কি, এই বিনা জলেও আপনার যদি ম্যাচিউরড গাছ হয় 6 মাস থেকে যাবে বিনা জলে। অতএব আপনারা যাদের হাতে খড়ি গাছের, আমার মনে হয় অ্যাডিনিয়াম গাছ দিয়ে করা সুবিধে। বা যারা বেড়াতে যান, 15 দিন বাড়ি থাকছেন না, 10 দিন বাড়ি থাকছেন না, তারা অ্যাডিনিয়াম গাছ করুন, গাছ কিছু হবে না। এবার বলি মাটি। গাছের অ্যাডিনিয়াম গাছের মাটি সাধারণত খুব হালকা মাটি হবে। মানে বাল্ব জাতীয় গাছ তো, আলু যেমন বাড়ে, আলু কোথায় হয়, আমাদের হুগলি জেলায় হয়। হুগলি জেলার মাটি কি আছে, খুব হালকা নরম মাটি। বাল্বটা, হ্যাঁ, বালি মাটি, বাল্বটা স্প্রেড করতে পারবে, বাড়তে পারবে। তা সেইভাবেই মাটিটা আপনারা করবেন। কোকোপিটে আমার অভিজ্ঞতা না করাটাই ভালো। কোকোপিটে জল বসে, করতে পারেন, কোকোপিটে দ্রুত বাড়ে, বা কোকো চিপে করবেন আর একটু ভালো। আর খেয়াল রাখতে হবে আপনার মাস 3 ছাড়া ছাড়া রিপোর্টিং করতে হবে। আর গাছ আপনি 10টা গাছ নিয়ে বসালেন, দেখবেন 5টা গাছ খুব ভালো হয়েছে। সেই 5টা গাছ কিন্তু এক সাইজ বড় পটে দেবেন, আর 1 ঘায়ে বড় পটে দেবেন না। 1 ঘায়ে বড় পটে দিলে কিন্তু গ্রোথ কমে যাবে এবং ওর ওই নিচে থেকে পচন ধরবে, যেটা আপনি বুঝতে পারবেন না, লাস্টে বুঝতে পারবেন। অতএব যত টাইট রাখতে পারবেন, মানে জল ধারণ ক্ষমতাটা যত কম হবে ওই টবের মাটিতে, ততই সুবিধা। অতএব ছোট পটে দেবেন। আপনি প্রত্যেক বছর ফেব্রুয়ারির মিডল থেকে মার্চ মাসের মধ্যে চেঞ্জ করবেন, বা যে ডালগুলো অবাঞ্ছিত ডাল ছিটে দিতে হবে দেবেন। আর একটা এর সাধারণত খাবার মাটিতে অন্তত 1 মাস আগে মিশিয়ে রাখবেন মাটির সাথে। হালকা মাটি করতে গেলে, যাদের হালকা মাটি নেই, এঁটেল মাটি, সেই মাটিতে কিছু গোবর, ভার্মিকম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংচাচা, নিমখোল। আমাদের যেমন ভাত ডাল রুটি, সব গাছেরই সেই রকম হাড়ের গুঁড়ো, শিংচাচা, নিমখোল, এই 3টে প্রধান খাবার। এর সাথে আমাদের যেমন শরীর দুর্বল হলে একটা ভিটামিন খাই, ডাক্তার বলে এই ট্যাবলেটটা খাও, গাছেদেরও কিন্তু তাই। তখন একটু রাসায়নিকে যাবেন। তা তো বাড়ির গাছে রাসায়নিকে সচরাচর যাবেন না। আমরা যেমন ভিটামিন খাই না মানুষরা, ডাক্তার যখন বলে দুর্বল আছে, আপনি 10টা গাছ বসিয়েছেন, 6টা গাছ ভালো, 4টে গাছ দুর্বল, সেই দুর্বল গাছের জন্য আপনি রাসায়নিক দিন, তাতে ক্ষতি নেই। ও আবার স্বাভাবিক হয়ে গেলে আপনি আবার হাড়ের গুঁড়ো, শিংচাচা, নিমখোল দেবেন। আপনার যে কোনো গাছে, শুধু অ্যাডিনিয়াম নয়, যে কোনো গাছে এই 3টে প্রধান খাবার, জৈব খাবার,
এই খাবারটা আপনারা ইউজ করবেন। আর যে গাছ দেখবেন দুর্বল, তাতে হচ্ছে কি ওই আপনি নাইট্রোজেন, ফসফেট, পটাশ, রাসায়নিক যা পাওয়া যায়। তার আগে বলে রাখি, নাইট্রোজেন গাছটাকে দ্রুত বাড়তে সাহায্য করে, ফসফেট গাছটাকে মোটা করবে, ফুল আনতে একটু সাহায্য করে, পটাশ গাছটাকে শক্ত করবে। এই সাধারণত এই তিনটে খেয়াল রাখতে হবে। অ্যাডিনিয়াম গাছে অনেকে বলছে ফুল আসে না এই একটা কারণে, তার খাবার আছে, তার ফসফেট আর পটাশ কম হচ্ছে। তার মানে নাইট্রোজেনটাকে অফ করে দিতে হবে, দিয়ে ফসফেট আর পটাশের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। 15 দিন ছাড়া ছাড়া দুবার দিলে গাছের গ্রোথ কমে যাবে। যেই গাছের গ্রোথ কমে যাবে সেই ফুলটা আসবে। সব গাছেরই নিয়ম। আমাদের প্রকৃতিতে যে গাছগুলো হয়ে আছে, দেখা যায় কার পাতা ঝরে গেল, তারপর ফুলটা এলো, তার মানে কি ও গাছের আর খাবার নেই, ও পাতাটাকে ধরে রাখতে পারলো না, ও শিকড় থেকে খাবার নিতে পারে না, ও সব পাতা ঝরে গেল, ফুল এসে গেল। তার মানে খাবার কম হতে হবে, নাইট্রোজেন কম হতে হবে। অ্যাডিনিয়াম গাছের ফুল আনতে গেলে আপনার গাছটা তৈরি করুন, যে কোনো খাবার দিয়ে মোটামুটি নাইট্রোজেন পড়লো কি, ফসফেট পড়লো কি, গাছ যেই গ্রোথ আপনার কমপ্লিট হয়ে গেল, আপনার মনে হলো এবার গাছটা ফুল এলে ভালো হয়। আমাদের যেমন মা হতে গেলে বলে এত ছোট বয়সে মা হওয়া যাবে না, গাছ আর মানুষ একদম এক। গাছটাকে আগে সুস্থ সবল করে নিতে হবে। যেমন আমাদের মায়েদের ডাক্তারবাবুরা গেলে যে মায়ের শরীর দুর্বল আছে, 6 মাস রেস্টে থাক, খাওয়া দাওয়া করুক, তারপরেই হচ্ছে কি আপনার মা হবার উপযুক্ত। আমাদেরও তাই। অ্যাডিনিয়াম গাছ যেই দেখবেন আপনার গ্রোথিং কমপ্লিট হয়ে গেছে, দেখলে তো একটা বোঝা যায় যে গাছটা হ্যাঁ আমার 1 ফুট হাইট হয়ে গেছে, গাছ যেন হু করে বেড়ে যাচ্ছে, তখন নাইট্রোজেন একদম অফ করে দেবেন, ফসফেট আর পটাশ দেবেন। গাছটা যে দেখবেন বারটা কমে গেল, ফুল অবশ্যই আসবে। এছাড়াও আজকাল অনেক কেমিক্যাল বেরিয়ে গেছে, আমি অত আর এখন পড়াশোনা করি না, আমার ছেলে একটু দেখছে, ও 2-4 কথা হয়তো বললেও বলতে পারে। তবে নর্মাল নিয়ম ফসফেট আর পটাশটা দিয়ে একদম মাস্ট লাগছে, ফসফেট পটাশ। মানে এনপিকে এর উপরে আপনারা চলতে পারেন। এনপিকে যেগুলো নাইট্রোজেন বাদ দিতে হবে। এনপিকে এর অনেক ফরমেশনে আছে, দেখবেন নাইট্রোজেন মানে এন এর যেখানে প্রপোর্শন কম আছে সেই ধরনের এনপিকে ইউজ করুন। সেটা আপনাদের হতে পারে 10-26-26। কেন 10-26-26 মুখে কেন বললাম, 10টা নাইট্রোজেন অনেকটা কম, তারপরে 26-26 আপনারা পেয়ে যাচ্ছেন। আদার্স তো আপনারা আমাদের থেকে আরো বেশি পড়াশোনা করেন, আরো বেশি দেখেন, কারণ আপনারা গাছের মা হতে চলেছেন আপনারাই। নাইট্রোজেন ছাড়াও এনপিকে আছে সব, যেমন বললেন সত্যিকারের বাজারে একটু খুঁজতে হবে। তবে এই আপনি ভালো দোকান থেকে কিন্তু সার নিতে হবে, ভালো দোকান থেকে গাছ, ভালো কোয়ালিটির সার হতে হবে। আপনি যদি বলেন এটা লাল ফুল, উনি বলবেন লাল। যদি বলেন সাদা, বলবে হ্যাঁ সাদা, আপনাকে ফেরাবে না। আপনি যদি বলবেন এইটা এনপিকে, এটা কি নাইট্রোজেন নেই, বলবেন না নেই, কিন্তু ওতে কি আছে আপনি জানেন না। আর লুজ প্যাকেট কিনবেন না কোথাও থেকে, কিনলেও বিশ্বস্ত জায়গা থেকে নিন। এই নয় যে লুজ দিলে আপনাকে দেবে না, এরকম বিশ্বস্ত জায়গা থেকে নিন। তবে সবচেয়ে ভালো লেবেল কোম্পানি দেখে, কিছু খরচা নয়। আপনি গাছের পিছনে যে খরচা করেন, আপনারা গাছ কিনতে গিয়ে ওই 1 টাকার কম বেশির জন্য, কেন আমি ফুটপাত থেকে ব্যবসা করেছি তো, 1 টাকা কমের জন্য আপনারা পেরাপেরি করছেন যে কি করে কম 1 টাকা বা 10 টাকা কম দেব। কিন্তু গাছের পিছনে আপনি ওই ধরুন আপনি 200 টাকার গাছ কিনলেন, তার পিছনে আপনি 500 টাকা, আপনাকে বলছি 1 চামচ খাবার দিন, আপনি তখন 4 চামচ দিয়ে দিচ্ছেন। আপনার মন চাচ্ছে যে গাছটা দ্রুত বাড়বে, ও বাড়ির চেয়ে আমার গাছ যেন ভালো হয়। কিছু মায়েরা আছে দেখছেন, ছেলে একটু মোটা আছে, তখন বলছে তুই খা খা খা, আজকাল এই হরলিক্স এটা ওটা তার চেয়েও বেশি দিয়ে দিচ্ছে। তা বাড়ির গাছ যারা করেন, আমার যেটুকু অভিজ্ঞতা, গাছ খাবার বেশি দিয়ে মারেন। আমাদের পয়সা কম দিতে চাচ্ছেন, কিন্তু খাবার যেখানে লিমিট দিতে হবে সেখানে আপনি অযথা। এখানে আমি একটু কথা বলছি, ওনাকে ইন্টারাপ্ট করছি। আমি যতদূর জানি বা আমার খুব সীমিত জ্ঞান, তার থেকে আমি বলছি, গাছ আমরা যা খাবার দিই তার 1% মাত্র গাছ ইনটেক করতে পারে, বাকিটা কিন্তু বাই লিচিং। আমি বারবার বলি, অন্যান্য ভিডিওর মধ্যে কথাটি পাবেন আমার, বাই লিচিং কিন্তু মানে ব্লিচিং বলতে জল দিয়ে বেরিয়ে যায়, ধুয়ে বেরিয়ে যায়। আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস দিচ্ছি, এনপিকে দিচ্ছি, আদার্স অনেক রকম স্টিমুলেন্ট দিচ্ছি,
কিন্তু গাছ ইনটেক করতে পারছে কিনা, গাছ ওটা নিতে পারবে কিনা, তার টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ড ইন্টারভ্যাল, এইগুলো কিন্তু মাথায় রাখার ব্যাপার আছে। নিজের গাছ নিজে করছেন, ডেফিনেটলি আপনি একটি গাছ করেছেন প্রকৃতিকে সুন্দর করার জন্য, আপনার বাড়ির চারপাশ সুন্দর হওয়ার জন্য, সেটি সুন্দর করুন। সীমিত খাবার দিন, আর বাকিটা বুঝে নিন উনি কিরম ভাবে বলতে চাইলেন। বাচ্চা বড় টাইম হওয়ার জন্য যে টাইম দরকার সেই টাইমে, 1 বছরের বাচ্চা 1 বছরই বড় হবে, কখনো 1 বছরের বাচ্চা 5 বছর হতে পারে না। আর গাছের খাবারের পরিমাণ, আপনারা একটা বাচ্চা যখন নিয়ে গেলেন, একটা বাচ্চা দেখবেন আপনি চামচে করে 2 চামচ দুধ দিচ্ছেন, গাছেরও তাই। আপনার গাছ ছোট অবস্থায় 1 চামচ খাবার দিলেন, গাছ 2 মাসে বড় হলো, ওটা 2 চামচ। এটা পটের উপর ভ্যারি করে, কত ইঞ্চি পটে রয়েছে তার উপর ভ্যারি করছে। জেনারেলি গাছের যা জানি মনে হয় 1 গ্রাম 1.5 গ্রাম 2 গ্রাম যেটা বলা হয়, সেইভাবেই একটুখানি দেখে নিন কোন পটে কতখানি, কতদিনের ইন্টারভ্যাল, যেটি বললাম আগেও আমি। আরেকটি ব্যাপার আমি একটু আলোচনা করার দরকার, অ্যাডেনিয়ামে অনেকে খোল জল দেয়, এটা কি দেওয়া যেতে পারে? যাদের মাটির ড্রেনেজ আছে দেয়া যেতে পারে, পারে না বলে এমন আজকাল আর কোনো কথা নেই। কেন আমি খোল জলের ওপর গাছ দেখেছি, মানে এমনও দেখেছি শীতকালে যখন অ্যাডেনিয়াম হয় না, তার গাছে অ্যাডেনিয়াম নয় গোলাপ ফুটেছে, আমি দেখেছি নিজে চোখে দেখা, মানে গোলাপের মতন ফুল করে ভর্তি হয়ে আছে খোল জলের ওপরে গাছটি। খোল জল দেয়া সিন্ডারে গাছটি আছে খোল জলের ওপর করা, যাতে ড্রেনেজ ব্যবস্থাটা যেন ভালো থাকে। খোল জল দিলাম, ওপরে দেখলাম আধ ঘন্টা সেই খোল জলটা দাঁড়িয়ে আছে, নিচে জলটা যাচ্ছে না, তখন আমাদের অনেক জায়গায় মতবাদ রয়েছে খোল জল অ্যাডেনিয়াম নেয় না। গাছ কিন্তু সবকিছুই নিতে পারে যেটা খাবার, আর সবথেকে বড়টা খোল জল হচ্ছে পুরোপুরি আমাদের প্রাকৃতিক জিনিস, মানে আমরা ইউজ করতে পারি কিন্তু বুঝে ইউজ করুন। এই নয় যে আপনি ড্রেনেজ, উনি যেটা বললেন একদম এক্সপার্ট, তো এক্সপার্ট রাইট কথাই বলবেন। ড্রেনেজ ব্যবস্থা ডেফিনেটলি ভালো হতে হবে, আর অ্যাডেনিয়াম হচ্ছে সাকুলেন্ট প্রজাতির গাছ, এটি বুঝে করুন। আর বাকি ওনার মুখে পরিচর্যা আর একটু ফাঙ্গিসাইডের উপর বা একটু কীটনাশকের উপর কিছু যদি বলার থাকে একটু বলুন। অ্যাডেনিয়াম গাছে সাধারণত কীটনাশক কিছু লাগে না, লেদা পোকা শীতের লাস্টের দিকে একটু লাগে, লেদা পোকা লাগলে তবে দেবেন, অযথা কিন্তু নিয়ে আমরা যেমন, আমার সবকিছু উদাহরণ মানুষকে নিয়েই, আমরা যে গ্রাফটিং গুলো করছি গাছ আগে, মানুষের কিন্তু নিয়ে প্লাস্টিক সার্জারি আর গ্রাফটিং একই ব্যাপার। বিদেশ থেকে ডাল আসছে, এখানে সেই ডাল জুড়ে দিচ্ছে। আমাদের দেখুন, ভাবুন যে আমাদের প্লাস্টিক সার্জারি, দেহের অন্য জনার দেহের মাংস কেটে এনে দিচ্ছে, সেই রকম আমরা থাইল্যান্ড থেকে এখন ফলের ডাল আসছে ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে, সেই ডাল গ্রাফটিং করছে। অতএব সবই হওয়া সম্ভব। আপনারা ড্রেনেজ ব্যবস্থাটা অ্যাডেনিয়ামের ভালো করতে হবে। যেই দেখবেন যে আপনার খোল জলটা দিলেন, সেটা আধ ঘন্টা ধরে জলটা দাঁড়িয়ে রইল, তাহলে বুঝতে হবে আপনার ড্রেনেজ ব্যবস্থা ভালো নয়, আপনি খোল জল আদৌ দেবেন না। ওই শুকনো হাড়ের মুড়ো, সিংচাচা নিমখোল ছড়িয়ে হালকা করে খুঁজে, আর যদি দেখছেন আপনি 5 মিনিটের মধ্যে জলটা চলে যাচ্ছে, অবশ্যই খোল জল দেবেন, কিছু অসুবিধা। আর ফাঙ্গিসাইডের গাছ কিভাবে দেয়া হয়? এখন প্রচুর ফাঙ্গিসাইড উঠেছে, তবে সাপ, ব্যাবিস্টিন এই দুটো দেয়া ভালো। আর তাতে যদি না হয় তাহলে অনেক ধরনের ফাঙ্গিসাইড এসছে, নতুন ফাঙ্গিসাইড, আমার সব আমি এখন ভুলে যাই, সব কথাটা আমার মনে থাকছে না। এই ফাঙ্গিসাইডের 2-3টে নতুন ফাঙ্গিসাইড এক ঘায়ে, যেমন মানুষ দেখবেন না একটি রুগী গিয়েছে, তাকে হাই ডোজের দেবে না, লো ডোজেস থেকে শুরু করে। তাই আপনারা বাড়ির গাছ সাপ আর রাখলেই যথেষ্ট। যদি দেখবেন তাতে কাজ হচ্ছে না, তাতে স্যারেরা এসছেন, এই যে চ্যানেল, এরা আমার ফোন নম্বর দিয়ে দেবেন, আপনারা 8টা থেকে 9টায় ফোন করবেন, রাতে, আর আমি যতটুকু জানবো বলবো। অনেক ভালো ভালো সার দোকান আছে, তারাও অনেক কিছু জানছে, মানে অনেক কোম্পানি বার হচ্ছে, তাদের কাছে যাচ্ছে, বোঝাচ্ছে। আমাদের মানুষের যেমন ওষুধ দেখবেন, যারা প্রত্যেক ডাক্তারের পিছনে 7-8 জন ঘুরছে, গিয়ে বলছে এই ওষুধটা এই বেরিয়েছে, এর গুণ এই, এরও ডেলি পড়াশোনা করার দরকার, সেটা আমাদের হয়ে ওঠে না।
তাই যাক, ভিডিওটিও বড় হচ্ছে ধীরে ধীরে। আর আরেকটি কথা একদম বলা জরুরি, সেটি হচ্ছে অ্যাডেনিয়ামে মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা আমরা বলি মাইক্রোনিউট্রিয়েন্টস লাগে, আয়রন, কপার, বোরন, ম্যাঙ্গানিজ বা জিঙ্ক, এগুলো দরকার তো ডেফিনেটলি আছে। তো এটা কিরম ভাবে দেবেন, কতখানি ইন্টারভ্যালে দিলে ভালো হয়? ওটা ইন্টারভ্যাল সাধারণত 2 মাস ছাড়া দিলেই ঠিক আছে। মাইক্রোনিউট্রিয়েন্ট গাছটাকে গ্রোথটা স্বাভাবিক, মানে আমার সুষম আহার যেমন মানুষের বলে, গাছেদের সুষম আহার বলতে মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে সমস্তটাকে একটা কন্ট্রোলের মধ্যে এনে দেবে। ওটা কোম্পানি অনুযায়ী কিন্তু ডোজ আছে। আপনি কি কোম্পানি নেবেন দেখবেন ওর গায়ে ডোজ লেখা থাকবে। বাই চান্স যদি ছোট কোম্পানি হয় নাম লেখা থাকে, ওই দোকানদারকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। ওই জন্য বলছি, পথে ঘাটে ওষুধটা না কিনে একটু 2-4 মাইল হয়তো যেতে হবে, একটু ভালো দোকান থেকে নেবেন। আগামী দিনে আমাদের এই বাগানে একটা ইউনিট করার ইচ্ছা আছে, দেখা যাক, ঠাকুরের ইচ্ছায় যদি করতে পারি। তাহলে আপনার এখানে এলে আপনার এই গাছের সম্পর্কে যাবতীয় জিনিস আপনারা এখানে একই ছাতার তলায় সবকিছু পেয়ে যেতে পারেন। অ্যাডেনিয়ামের ওপর টোটালি তথ্য মোটামুটি উনি দিয়েছেন, বাকি আছে এখনো মেন জিনিস গ্রাফটিং পার্ট। চলুন একবার ওনার নিজের হাতে দেখে নিন গ্রাফটিং কিভাবে, কেন, কতখানি ভাবে। নমস্কার, আমি অমিত। প্ল্যান্ট কেয়ারে আগের এপিসোডে আপনাদের দেখিয়েছি ওনার অ্যাডেনিয়াম সাম্রাজ্য। উনি কে? সেই শ্রী সঞ্জয় মণ্ডল। সঞ্জয় কুমার মণ্ডলের বাগানে আমরা রয়েছি। উনি নিজে হাতে গ্রাফটিং করে দেখাবে। আমাদের আগের ভিডিওটি আমরা টুবি কন্টিনিউ করেছি, কেন ভিডিওটি এত লেন্দি হয়ে যাচ্ছে, একসঙ্গে সমস্ত কিছু সম্ভব হচ্ছিল না। জেনারেলি উনি যেটা করেন না এখন বর্তমানে, সেই গ্রাফটিং নিজে হাতে আমাদের জন্য গাছের ডাল নিয়ে এসে আপনাদের চোখের সামনে উনি করে দেখাবেন কি করে গাছটি করা হয়। দেখুন ওনার হাতেই গ্রাফটিং। এটা অর্ডিনারি গাছ, অ্যাডেনিয়াম দানার গাছ। এটা মোটামুটি কোড়ে আঙ্গুলের মতন মোটা হলেই, আর একটু মোটা হলেই ভালো, এতেও করা যাবে। রোড স্টকের গাছ। গ্রাফটিং সাধারণত দুভাবে করা যায়, একটা ট্যাবলেট গ্রাফটিং, একটা ভিগ গ্রাফটিং। আমি প্রথমে ট্যাবলেট গ্রাফটিং করছি। এইভাবে 2 থেকে 3 ইঞ্চি উপরে ডাল ছেটা যায়, আরো উপরেও ছেটা যায়, কিন্তু এইরকম হলে গাছের শেপটা ভালো হয়। এটা আমি যে ভ্যারাইটিসটা করব, যে কোনো ভ্যারাইটিস, এটা একটা ভ্যারাইটিস, এর ডালটা কেটে এনেছি, এই ট্যাবলেটের আকারে এই কাটছি, কেটে এটা তার মানে গোড়ার দিক ছিল, এইটা এখানে বসিয়ে দিলাম। এটা একটা পলিথিন, এটা আপনারা বাজারে কিনতে পাবেন, কিছু অসুবিধে নেই। এই পলিথিনটা দেখুন, এটা 3.5x4 সাইজ। এটা একটু এইরকম চেপে দেবেন যাতে ওটা চাপটা থাকে, ওটা তো আটায় আটায় জুড়ে যাবে। এই লাইলন গার্ডার নেবেন, এটা 12 থেকে 15 দিন থাকতে হবে। এইভাবে এইটাই ট্যাবলেট গ্রাফটিং। আমরা আগেও দেখিয়েছি আপনাদের, এখানে লেবেল স্টিক দিয়ে দেবেন যে এটা কি ভ্যারাইটিস, কি জাত। এইটা এইভাবে আদৌ ছাওয়া জায়গায় কিন্তু রাখতে হবে। আচ্ছা, ডাইরেক্ট কোনো ওপেন। আচ্ছা, এই গ্রাফটিংটা যেই করলেন, এটা আলো থাকবে কিন্তু ডাইরেক্ট সানলাইট নয়। এই আমরা যেরকম বসে আছি এইরকম জায়গায় রাখলে হবে, বা আপনার পলিশেডে বা বাড়ির ছোট জায়গা, এই নয় যে ঘরের মধ্যে। আলো বাতাস থাকতে হবে কিন্তু উত্তাপটা না যেন থাকে, টেম্পারেচারটা বেশি। আর কি হবে না, আমরা এই যে জল দিয়ে আজকের গ্রাফটিং করেছি, মানে
দুদিন আগে গাছে জল দেওয়া কমপ্লিট করে তারপরে গ্রাফটিং করতে হবে। তারপরে এইটাকে এই যে গ্রাফটিং করেছি এখানে আর জল দেব না। আবার আপনাদের বলি, এই মানুষ আগেকার দিনে অপারেশন হতো বা নর্মাল যে বাচ্চা হতো কাটাকুটি, আমাদের এখনো কেটে গেলে যেই জল দিবি না, জল লাগাবি না, মায়েদের বলা হতো তোমরা শুকনো খাবার খাও, ঠিক জাস্ট এটাও তাই। যেই হলো 15 দিন একদম জল দেওয়া যাবে না, 15 দিন পরে এই পলিথিনটা খুলে দিতে হবে, গাছে জল দিতে হবে। 12 থেকে 15 দিন ওর মধ্যে জুড়ে যাবে, তারপর আপনি জল দেবেন, ডাল বার হবে। এইটা হলো ট্যাবলেট গ্রাফটিং। ওই ডালটা ট্যাবলেটের মতন কাটা হলো এখানে, সেই জন্য সাধারণত এগুলো তো ট্যাবলেট গ্রাফটিং বলা হয়। এই আমাদের অনেক কিছু আছে যেগুলো বইয়েতে নেই, কিন্তু আমাদের এই আমার মতন অশিক্ষিত লেবারটাই কিন্তু এরা কিছু কিছু বার করছে, কি প্রসেসে করলে তাড়াতাড়ি হয়। আগে শুধু ভিতেই হতো, কিন্তু এখন দেখছে ভিত চেয়ে অনেক বেশি, আমার অল্প মাদারে অনেক বেশি গ্রাফটিং হবে ট্যাবলেট গ্রাফটিং। ভি গ্রাফটিং এ মানে এত বড় ডাল লেগে যাবে, এইটা থেকে 3টে জোর ভি গ্রাফটিং হবে, কিন্তু ট্যাবলেট গ্রাফটিং করলে 10টা হয়ে যাবে। একদম ডোগারটা ভি করব আর বাদ বাকি ট্যাবলেট করব, একটা করে গাঁট রেখে দিলে চলে যাবে। তবে বাড়ির জন্য যখন 2টো গাঁট রাখলেই ভালো। এই যে এখান থেকে ডালটা বার হবে, এটাকে আমরা চলতি ভাষায় গাঁটই বলছি। এখান থেকে পত্রমুকুল আছে, ও বার হবে। তা আপনারা 2টো রাখবেন, এইরকম জায়গা থেকে কাটবেন। এই যে এই একটা 2টো থাকলো, একটা মিস হলে আর একটা থেকে বার হবে। আর আমরা পেশাদার হয়ে গেলেও 2টো নষ্ট হয়েছে, তা কি হয়েছে, একটা করে দিই, অনেক গাছ হবে। গাছের অনেক তৈরি করার জন্য মাদার সাপ্লাই দেওয়া সম্ভব নয় তখন। আচ্ছা, এবার আপনাদের আমি ভি গ্রাফটিং দেখাই। ভি গ্রাফটিং এরও ওই রকম 2 থেকে 3 ইঞ্চি ওপরে এই ডালটা এইভাবে কেটে নেবেন। এখানে ভি মানে উল্টো ভি কাটতে হবে। এই কাটলো, দেখুন নিজে হাতে কেটে দেখাচ্ছেন উনি, কিন্তু এখন এইসব একদমই করেন না, ওনার যে এক্সপার্টরা আছে তারাই সবকিছু করে। এই ভি আকারে এটা কেটে নিলাম। এটা ভি আকারে এই বাদ দিলাম। এটা জেনারেলি মাথার ডাল দিয়েই করেন, এখানে এমনি ডাল দিলেও হবে। আমরা এখন ট্যাবলেট করি আর একদম ডোগার ডালটা ভি করি। এটা এই হলো, এটা এখানে এই বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দিয়ে এটা এই লম্বা পলিথিনটা, আমাদের এই বাজারে যে সমস্ত পলিথিন পাওয়া যায় একদম পাতলা, মানে 100 গেজ যেটা বলা হয়, সেই 100 গেজের পলিথিন দিয়ে সাধারণত বাঁধা হয়। মোটা দিয়ে বাঁধবেন না, মোটা দিলে জোর পাবেন না। এটা তো দেখুন এই টেকনিক্যাল গাইডও দিয়েছেন, কোনটা কিভাবে বাঁধতে হবে, কোন প্লাস্টিক নিতে হবে, এত সুন্দর করে উনি বুঝিয়ে দিচ্ছেন নিজের হাতে করে। আশা করি এবারে আপনাদের মিস হবে না একটিও। এটা এই টান দেবেন, এই কত বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে এইটা এখানে এই ফাঁসকির আকারে একবার এইরকম বেঁধে দিলে ব্যাস। এটাও যেমন রাখবেন, এটাও বললাম কেমন জায়গায় রাখবেন। 15 দিন জল দেবেন না, এর ঢাকা দিতে হবে না, ঢাকা দিলেও দিতে পারেন। এই যে আমরা যেটা দিয়ে এই রকম বেঁধেছিলাম, ওই সেম প্লাস্টিক উপর দিয়ে এটা কভার করে দেয়া, যেটা ময়েশ্চার কন্টেন্টটা কন্টিনিউ এটা না যেন শুকিয়ে যায়। আমরা যেমন শাকসবজি অনেক সময় ফ্রিজে পলিথিনের মধ্যে দিয়েও ফ্রিজের মধ্যে এটা ভেপারাইজড করবে, হ্যাঁ ভালো থাকবে। এও তাই, এইরকম এগুলো সব বাজারে পাওয়া যায়। এগুলো এমনি ছোট স্টেশনারি দোকান, প্লাস্টিকের দোকানে এগুলো এখন अवेलेबल পেয়ে যাবে। দিয়ে এটা দিয়ে পারলে এটা তো হাওয়ায় উড়ে যেতে পারে, এই জাস্ট লাগিয়ে দেওয়া, লাগিয়ে দিয়ে একটা গার্ডার দিয়ে দেবেন। আর এই গার্ডারটা আপনারা কিনবেন সব সময় রিং ছোট গার্ডার, রিং ছোট কিন্তু প্লাস্টিক গার্ডার বলা হয়। এগুলো সময় মতো ছেড়ে যাবার 15 দিনে এরা নষ্ট হবে না। আর অর্ডিনারি গার্ডার নিলে দেখবো 7-8 দিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, তখন দেখবো ভালো জোরে নি
তার আগেও ছিঁড়ে আলগা বসে হয়ে গেল, আছে। ছিঁড়ে গেল মানে আলগা হয়ে গেল। হুম। এই দুটো খেয়াল রাখলে আর আপনারা করতে থাকুন, হাত যত করতে থাকবেন এটা সবচেয়ে ইজি আমার মনে হয় অ্যাডেনিয়াম গ্রাফটিং। বাহ, দারুণ, কত সুন্দর করে বুঝিয়ে দিলেন একদম। এরপরে আর কোনো ভিডিওর মধ্যে আর একটি জিনিস চমক আপনাদের দেখাচ্ছে, যেটি কেউ দেখায় না। এই যে প্লাস্টিক, আমরা যে উনি বললেন প্লাস্টিকটা কি প্লাস্টিক ইউজ করবেন, প্লাস্টিকটা কেটেও দেখিয়ে দিচ্ছে কিভাবে কাটবেন, তবেই কিন্তু জুড়তে পারবেন, নয়তো প্লাস্টিক টানলে কিন্তু একটা সময় ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকে, দেখে নিন। আচ্ছা, এটা অর্ডিনারি প্লাস্টিক, আপনারা বাজারে যে কোনো হার্ডওয়ার্সের দোকানে বা এমনি দোকানেও পেয়ে যাবেন। সবচেয়ে পাতলা 100 গেজের নেবেন, নিয়ে কেমন করে এইরকম সরু সরু ফিতে তৈরি করবেন। সেই ফিতে, এটাকে ফিতে জাস্ট বলা হয়। এই ফিতে তৈরি করার তারও একটা, যত ছোট কাজ হোক দেখবেন তার একটা নিয়ম থাকে, প্রসেস থাকে। আপনারা রান্না করলে কোনটার পর কোনটা দেবো একটা প্রসেস থাকে, এও তাই। পলিথিনটা কিভাবে কাটবেন, পলিথিনটা প্রথমে এইরকম আকারে কেটে নেবেন, ধরুন 1 ফুট বাই 1.5 ফুট কেটে ঠিক এইভাবে মোড়বেন। এই মোড়াটা বড় ছোটর কিচ্ছু ব্যাপার নয়, মুড়ে নেবেন। এই পরপর এইরকম রোল করবেন। উনি নিজেও চান আপনারা সকলে করে নিন, আর আরো অ্যাডেনিয়ামের নতুন নতুন নার্সারি তৈরি হোক, সকলে এই একটা তৈরি করা হলো, আমি দেখাচ্ছি। আমার এখানে তৈরি করা আছে এইরকম রোল। এটা আমি কাগজের দেখালাম, এই আমার ছেলেরা সব তৈরি করে রেখেছে এইরকম রোল। এবার আপনি বটি দিয়ে হোক আর কাঁচি দিয়ে হোক ঠিক এইরকম 1/2 ইঞ্চি দূরত্বে শুধু কেটে নেবেন। আমি হাত দিয়ে কেটে দেখাচ্ছি, একেবারে ইজি হয়ে গেল। আমার কাছে ছুরি বা বটি নেই। আপনারা কিন্তু কাঁচি দিয়ে কাটবেন 1 ইঞ্চি করে করে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি ছাড়া ছাড়া এরম, বা বটি দিয়ে এইরকম ধরে একদম ইজি হু করে কাটা যাবে। ছুরি দিয়েও কাটা যায়, একটু বড় ছুরি দিয়ে। এটা এইভাবেই কাটবেন। এই যে আমি কাটলাম এই কাগজটা, এই দেখুন ফিতে তৈরি হয়ে গেল। এটা একটা টেকনিক্যাল, একটা জাস্ট টেকনিক্যাল নলেজ, আমরা সকলেই জানি, কিন্তু আমরা এই ফিতে তৈরি হয়ে গেল। এবার ফিতে দিয়ে আপনি যখন গ্রাফটিংটা বাঁধবেন, এই মানে এটি শুধু এই নয়, আপনার ভি গ্রাফটিং এর জন্য নয়, ওইভাবে ওই প্লাস্টিকটা ওই একইভাবে একই সিস্টেমে একটু বড় রোল করে নিলে ওই প্লাস্টিকটাও কেটে নিতে পারেন আপনারা। হ্যাঁ, আপনার কাছে প্লাস্টিক নেই, কিন্তু প্লাস্টিক পেলে প্লাস্টিক দিয়ে তৈরি করে নিতে পারবেন। এই প্লাস্টিকটা বাজারে আপনি কাছাকাছি পাচ্ছেন না, তখন এই প্লাস্টিকটাও ঠিক এতটা চওড়া চওড়া করে আপনি 3 ফুট বাই 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি প্লাস্টিক কেটে নিতে পারবেন। এছাড়া উনি বলেছেন পার্সোনালি ওনার নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো, যার প্রয়োজন আমাদের কমেন্টস করুন, ভিডিওটি সাবস্ক্রাইব করুন। কমেন্টস করলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কমেন্টস করবেন, যার যেটি লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম্বার দেবো। আমাদের ওইখানে নাম্বার দেওয়া হয় না, তার কারণ হচ্ছে সারাদিন প্রচুর এরকম কমেন্টস থাকে, বিশেষ করে আমাদের নার্সারি থেকে কমেন্টসগুলো পৌঁছয় যে আমাদের বারবার ফোন করছে, এরা আপনার নাম্বার দিতে রাজি, উনিও দিতে রাজি, নিজে মুখে বলেছেন নাম্বার দিচ্ছি। ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করে দেখলে কিন্তু মিস করবেনই একদম, একদম টেকনিক্যাল গাইডলাইন। এই বলে এখানে আমাদের গ্রাফটিং পার্টের ভিডিও শেষ করছি। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার।